স্বামী, শ্বশুরবাড়ি এগুলো নিয়েই কিন্তু মেয়েদের প্রথম স্বপ্ন থাকে। আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমার মনের মতো একটা শ্বশুরবাড়ি হয়েছে, স্বামী হয়েছে, ননদ হয়েছে। আর শাশুড়ির কথা তো বাদই দিলাম, সে তো মায়ের মতোই। আমার শ্বশুর আমার মেয়ের মতোই ভালোবাসে, আমিও তার বাবার মতো ভালোবাসি। আমার ছেলের 4 মাস পূর্ণ হয়েছে, কিন্তু দিনটা ছিল আমার জন্মদিন। তো আমার শ্বশুর কেক নিয়ে আসবে আমি জানতাম না। প্রথমে ভাবছিলাম বাবার জন্য নিয়ে আসতে, পরে শুনতে পারলাম আর বুঝতে পারলাম যে না, আমার জন্য নিয়ে আইছে। যখন আমার ননদ কেক কাটার সময় বলে যে হ্যাপি বার্থডে ভাবি, তখন আমি বুঝতে পারছি। এমনকি আমার কেউ বুঝতেও দেয় নাই। আমার শ্বশুরের হয়তো বড় রাজপ্রাসাদ নাই, কিন্তু চারে ছোট্ট কুড়ে ঘরে আমার কোনো জিনিসের অভাব দেয় নাই। কারণ এই ছোট্ট রাজপ্রাসাদের একমাত্র রাজরানী আমি, যেখানে আমার সবাই রানীর মতোই রাখে। টাকার অভাব থাকলেও ভালোবাসার কিন্তু এখানে কোনো অভাব নেই। স্বামী সবসময় কিন্তু পাশে থাকবে না, সে তার কর্মে ব্যস্ত থাকবে। যদিও সে 3 মাস পর পর আসে, ওই সময়টা আমি কিন্তু শ্বশুর, শাশুড়ি, ননদ এদের সাথেই পার করি। আর তারা যদি আমার ভালো না বাসে, তাহলে আমি কার কাছে থাকবো? এটাই হচ্ছে সবচেয়ে বড় ভাবনার বিষয়। এগুলো যদি কোনো শ্বশুর শাশুড়ি ভাবে, তাহলে কোনো মেয়েরই সংসারে অশান্তি হবে না ইনশাল্লাহ। আর বউয়েরও ভাবতে হবে যে আমার শ্বশুর শাশুড়ি আমার এতটা ভালোবাসে, এতটা যত্ন করে, তাহলে আমি তাদেরকে কেন মা বাবার মতো দেখতে পারবো না? তো আলহামদুলিল্লাহ আমরা সব মিলে সব দিক দিয়ে ভালো আছি। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মা বাবার থেকেও খুশিটা পাওয়া যায় না, তাই এটা আমার কাছে অনেক বড় পাওয়া। প্রথম আমি আমার শ্বশুরেই দিলাম, এখন আমি নিজে সবাই কেটে কেটে দিব। ওরা কিন্তু এখানে আমার আইমানের নামও লেখাইছে, একই কালারের ক্রিম, তাই বোঝা যাচ্ছে না অস্পষ্ট, কিন্তু ওরা যে এতটা চালাকি করবে আমি বুঝি নাই।